হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প, ঈশ্বরের ইচ্ছা নিয়ে। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গ থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের গল্প, ঈশ্বরের ইচ্ছা। এক সাধু নৌকায় করে কোথাও যাচ্ছিলেন। নৌকায় আরো বহু যাত্রী ছিল। নদীর মোহনার কাছে এসে নৌকাখানা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। স্রোতের টানে নৌকাটি বইতে লাগলো। মাঝি তখন চিৎকার করে বলতে লাগলো, নৌকা এখন আমার হাতের বাইরে, জোর বান এসেছে, সামনে ঘূর্ণি, সব ডুবে যাবে। ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এই শুনে কেউ কান্নাকাটি জুড়ে দিল, কেউ কেউ ভগবানকে স্মরণ করতে লাগলো। সাধু বাবা এক কোণে বসেছিলেন, পাশে কমণ্ডলু। তিনি জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম বলতে বলতে কমণ্ডলুতে জল ভরে ভরে নৌকায় ঢালতে লাগলেন। যাত্রীরা বলতে লাগলো, এ কি করছেন, এ কি করছেন? কিন্তু কে শোনে সে কথা? সাধু নদী থেকে জল তোলেন আর নৌকায় ভরেন, আর জয় সীতারাম, জয় জয় সীতারাম বলে হাঁকতে থাকেন। কিছুক্ষণ পর দেখা গেল নৌকাটি নিয়ন্ত্রণে এসেছে, ঠিক পথেই এসে পড়েছে। মাঝিও তখন হাল ধরেছে। মাঝি বলল, আর ভয় নেই, তীর খুব কাছে। এ কথা শুনে সাধু বাবা নৌকা থেকে কমণ্ডলু দিয়ে জল তুলে বাইরে ফেলতে লাগলেন, আর সেই রকম জয় সীতারাম, জয় জয় সীতারাম বলে হাঁকতে লাগলেন। যাত্রীরা বলল, আপনি কি পাগল হয়েছেন? এরকম কাজ করছেন কেন? বাবাজি বললেন, কেন, আমার দোষ কি হয়েছে? যাত্রীরা বলল, আপনার দয়া মায়া নেই? সাধু হয়েছেন, বেশভূষা আপনার সাধুর, আর এরকম মূর্খের মতো কাজ করছেন। এতগুলো লোক ডুবে যাচ্ছিল আর আপনি নৌকায় জল ভরছিলেন। বাবাজি বললেন, যদি আমি এই ডুবন্ত নৌকায় না থেকে দূর থেকে তোমাদের ডুবতে দেখতাম তাহলে দয়ার প্রশ্ন আসতো, কিন্তু আমি তো তোমাদের সঙ্গেই নৌকায় বসে। আমি তো সাধু, তাই মূর্খের কাজ করি কি করে? যাত্রীরা বলল, নৌকা যখন ডুবু ডুবু হলো তখন আপনি জল ভরতে লাগলেন, আর যখন নৌকা ঘূর্ণি থেকে বেঁচে গেল তখন আপনি জল বার করে দিতে লাগলেন। উল্টো কাজ হলো না? বাবাজি বললেন, আমি তো উল্টো কিছুই করিনি, সোজা কাজই করেছি। উল্টো কি করে হলো? লোকেরা জিজ্ঞাসা করলো, কাজটি ঠিক কি করে হলো? বাবাজি বললেন, সঠিক এই জন্যই যে সবকিছুর তাৎপর্য আমি বুঝি না। আমার মনে হলো ভগবান বোধহয় নৌকাটি ডুবিয়ে দেবেন, তাই যদি তার ইচ্ছা হয় তাহলে আমি তার ইচ্ছায় সাহায্য করি না কেন? আবার যখন নৌকা বিপদ থেকে উঠল তখন ভাবলাম উনি বোধ হয় নৌকা ডোবাবেন না, তাই তার ইচ্ছা অনুযায়ী কাজ করাই ভালো। এই বিবেচনা করে নৌকা থেকে জল বার করে দিতে লাগলাম। আমি সাধু মানুষ, মরা আর বাঁচায় নিজস্ব কোনো ইচ্ছা বা বাসনা আমার নেই। ভগবানের ইচ্ছাই আমার ইচ্ছা। ভগবানের লীলাকে বুঝবে। যদি আগে জানতাম যে ভগবান নৌকা ডোবাবেন না তাহলে আমি জল ভরতাম না, কিন্তু সে সময় একথা বুঝতে পারিনি। ভেবেছিলাম তিনি নৌকাখানা ডোবাবেন, এ তারই সংকেত। এ হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ। সাধু বাবাটি তো এরকম করেছিলেন, কিন্তু আপনাদের এই কথা বলার উদ্দেশ্য হলো, নৌকা যদি নিতান্তই ডুবতে থাকে তবে ওতে জল ভরবেন না। ঠিক কথা, বাঁচার উপায় করুন, কিন্তু কোনো ক্রমেই কান্নাকাটি করবেন না। এই চিন্তা মাথায় রাখবেন।
যে সব আগে থেকেই ঠিক হয়ে আছে, যা হবার তাই হবে এবং তাতেই কোনো না কোনো মঙ্গল নিহিত রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।